নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম খবরটাই রয়েছে ইস্ট বেঙ্গল এফসি দলের কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে। কার্লোস কোয়াদ্রাত এই কোচকে নেবার ব্যাপারে বা নেবার জন্য একটা প্রস্তাব দিয়েছে গোকুলাম কেরালা এফসি। গোকুলাম কেরালা এফসি যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবে টাকার অঙ্কটা কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দলের প্রস্তাব বা অফার যেটা রয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে সেই অফারের থেকে অনেকটাই বেশি। তাই সেই ক্ষেত্রে যদি কার্লোস কোয়াদ্রাত মনে করেন যে ইস্ট বেঙ্গল এফসি দল ছেড়ে তিনি গোকুলাম কেরালা এফসি দলে সই করবেন বা করতে চায়, তাহলে কিন্তু সেটা অবশ্যই করতেই পারেন। কিন্তু এই কোচকে দলে নেবার জন্য মোটামুটি প্রস্তাব দিয়েছে অবশ্যই গোকুলাম কেরালা এফসি দল। তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়েই। তো ইস্ট বেঙ্গল এফসি দল বর্তমান সময়ে দাঁড়িয়ে আইএসএলে খেলা একজন অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, যে অবশ্যই একজন স্প্যানিশ ফুটবলার, আর সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছেন জুয়ান মেরা। হ্যাঁ, একটা সময় জুয়ান মেরা অবশ্যই খেলে গেছেন ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে, আই লিগে খেলে গেছেন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে পাঞ্জাব এফসি দলের হয়ে এই বছরে তিনি খেলছেন আইএসএলে। তার ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সও রয়েছে। সেই ক্ষেত্রে এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে অবশ্যই ইস্ট বেঙ্গল এফসি দল। যদি এই প্লেয়ারটিকে দলে নিতে পারে আবার ইস্ট বেঙ্গল এফসি দল, তাহলে কিন্তু তাদের জন্য একটা ভালো সাইনিং অবশ্যই হবে। এবার নেক্সট আপডেট যেটা আছে সেটা অবশ্যই আব্দুল রবিকে নিয়ে। তো আব্দুল রবি হায়দ্রাবাদ এফসি দলের হয়ে এই বছর দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। হ্যাঁ, হায়দ্রাবাদ এফসি দলের বর্তমান সময় দাঁড়িয়ে একজন বিদেশি প্লেয়ার রয়েছে, আর তাদের যে মেন প্লেয়ার ছিল যারা তারকা কিছু ফুটবলার, ভারতীয় ফুটবলার, তারা কিন্তু একে অপরে দল বদল করে নিয়েছে। তো আব্দুল রবিকেও নেবার ব্যাপারে হয়তো অনেক দল ইন্টারেস্টেড থাকতে পারে আগামী মরশুমে, কিন্তু আব্দুল রবি ইন্টারেস্টেড থাকলেও, অন্যান্য দল ইন্টারেস্টেড থাকলেও আব্দুল রবি কিন্তু হায়দ্রাবাদ এফসি দল ছেড়ে কোথাও যাচ্ছে না। আগামী মরশুমেও আব্দুল রবি হায়দ্রাবাদ এফসি দলের হয়েই খেলবেন বা হায়দ্রাবাদ এফসি দলেই তিনি থাকবেন। এবার যে আপডেটটা শেয়ার করা রয়েছে অ্যাড্রিয়ান লুনা। তো দেখো, অ্যাড্রিয়ান লুনা চোটের জন্য কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেনি। এই কিছুদিন আগেই তিনি একটা বড়সড় চোট পেয়েছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে অ্যাড্রিয়ান লুনা না খেলায় কেরালা ব্লাস্টার্স এফসি দলের কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে, কতটা সমস্যায় পড়তে হয়েছে সেটা কিন্তু আমরা কম বেশি দেখছি বা দেখবো হয়তো যতদিন তিনি না খেলবেন। তো এখন একটা ভালো খবর রয়েছে তাকে নিয়ে, যে তিনি আবার কিন্তু প্র্যাকটিসে জয়েন করেছেন এবং যেটুকু সম্ভাবনা রয়েছে যে প্লে অফস ম্যাচে, হ্যাঁ, কেরালা ব্লাস্টার্স এফসি দল এখনও অবধি কোয়ালিফাই করেনি, কিন্তু তারাও কোয়ালিফাই করে যাবে এবং প্লে অফ কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু তার খেলার সম্ভাবনা রয়েছে এবং ম্যানেজমেন্ট চাইছে তাকে নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে না, কিন্তু প্লে অফ ম্যাচে খেলার সম্ভাবনা তার প্রবল রয়েছে। তাই অ্যাড্রিয়ান লুনা আবারও কিন্তু প্লে অফ ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে খেলতে পারেন এই মরশুমে। তো বন্ধুরা, এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল ব্রেন্ডন হামিলকে ছেড়ে দিচ্ছে। কথা কিন্তু আগেই জানিয়েছি, বা ব্রেন্ডন হামিলের সাথে আর কোনো রকম চুক্তি বাড়াচ্ছে না মোহনবাগান দল। সেই অনুযায়ী মোহনবাগান দল ইতিমধ্যেই এই ব্রেন্ডন হামিলের রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে এবং একটা বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা বলাও শুরু করে দিয়েছে। আর তিনি এমন পজিশনের বিদেশি প্লেয়ার যে কিনা সেন্টার, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন এবং সিবি, এই দুটো পজিশনে একই পজিশনে, মানে এই দুটি পজিশনে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে এমন ধরনের বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা বলা শুরু করেছে মোহনবাগান দল। তাও আবার ব্রেন্ডন হামিলের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসতে চাইছে তাকে। তো এখনও অবধি কোনো রকম নাম জানা যায়নি, খুব তাড়াতাড়ি সেই নামটাও তোমরা জানতে পারবে, কিন্তু তার সাথে কথাবার্তা বলছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নাম যখনই জানতে পারবো তখনই কিন্তু তোমাদেরকে সেটা শেয়ার করব। আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, এটা মোটামুটি একটা বাজে ব্যাপার হচ্ছে। তো দেখো, যে বিষয়টা নিয়ে সবশেষে আপডেট দেবো সেটা হচ্ছে জামশেদপুর এবং মুম্বাই সিটি এফসির একটা ম্যাচ, যেখানে জামশেদপুর এফসি দল ভুল করে একটা নিয়ম ভেঙে তারা কিন্তু একটা কাজ করে ফেলেছিল, যেখানে অবশ্যই যে একটা রেড কার্ড হওয়ার পর তার বদলে আবার একটা বিদেশি প্লেয়ারকে নামিয়ে 4টে ফরেন প্লেয়ারকেই খেলিয়েছিল এবং যেখানে পয়েন্ট ড্রপ আউট করতে হয়েছিল মুম্বাই সিটি এফসি। হয়তো যদি 4টে ফরেন প্লেয়ার সেখানে না খেলাতো জামশেদপুর এফসি দল, তাহলে কিন্তু শেষের কিছু মিনিট বেঁচে ছিল সেখানে হয়তো গোল করে মুম্বাই সিটি এফসি দল জিতেও যেতে পারতো জামশেদপুর এফসি দলের এগেনস্টে এবং সেখানে পুরোপুরি 3টে পয়েন্ট পেতে পারতো। বাট সেখান থেকে একটা পয়েন্ট দুটি দলই পেয়েছে এবং
সেই নিয়ে পরবর্তী সময়ে অনেক অভিযোগ হয়েছে যে জামশেদপুর এফসি দল নিয়ম ভঙ্গ করেছে। তারা ম্যাচের মধ্যেই একটা ফরেন প্লেয়ার যখন রেড কার্ড খেয়েছে তার বদলে আবার কি করে ফরেন প্লেয়ার নামিয়ে তারা 4টে ফরেন প্লেয়ার খেলিয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো অভিযোগ জানিয়েছে মুম্বাই সিটি এফসি দল। আর সেই বিষয়টা নিয়েই কিন্তু এখন EIFF যে সিদ্ধান্তটা নিতে চলেছে বা নিচ্ছে, সেটা মুম্বাই সিটি এফসি দলকে পুরোপুরি 3টে পয়েন্ট দিয়ে দিচ্ছে বা দিয়ে দিতে চাইছে, এমনই খবর রয়েছে। হ্যাঁ, জামশেদপুর এফসি দল যে কাজটা করেছে সেটা কিন্তু তারা জানিয়েছে FSDL এর কাছে যে তারা ভুল করে না জেনেই সেই কাজটা করে ফেলেছে। কিন্তু এই যে বিষয়টা যেটা জানিয়েছে এটা কতটা মান্যতা হবে তাদের কাছে, মানে FSDL এর কাছে, এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। খুব সম্ভবত মানবেও না FSDL। আর মুম্বাই সিটি এফসি দল যে অভিযোগটা করেছে যে এমন তারা নিয়ম ভঙ্গ করেছে, তো তাদের যে ডিমান্ডটা রয়েছে যে তাদের পুরো 3টে পয়েন্ট দিয়ে দেওয়া হোক, তো সেটাই মোটামুটি দিয়ে দেওয়া হতে পারে। তো পুরো 3টে পয়েন্ট মানে 1 পয়েন্টের সাথে আরও 2 পয়েন্ট অ্যাড করে পুরো 3টে পয়েন্ট তারা কিন্তু পেতে চলেছে, যেটুকুই খবর রয়েছে। তো সেই অনুযায়ী মুম্বাই সিটি এফসি দলকে যদি এরকম পয়েন্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব একটা খারাপ সিদ্ধান্ত হবে, কারণ মুম্বাই সিটি এফসি দলকে মোটামুটি তাহলে বলতেই পারি যে এগিয়ে দিচ্ছে, শিল্ড জিততে দেখতে চাইছে মুম্বাই সিটি এফসি দলকে FSDL খুদ বা EIFF, এরকমই মোটামুটি বলতে পারি। যদি নাই হতো তাহলে যখন এফসি গোয়ার প্র্যাকটিস ভিডিও চুরি করেছিল মুম্বাই সিটি এফসি দল, তখন সেই বিষয়টা দুটি দলের মধ্যে মিটমাট হয়ে গেছিলো। সেই বিষয়টা নিয়ে কোনো রকম পদক্ষেপ নিয়েছিল না FSDL। তারা বলেছিল যে দুটি দলের এই প্রবলেমটা নিজেরাই তোমরা সলভ করে নাও, সেখানে প্রবলেম সলভ হয়ে গেল। আর এখানে এই প্রবলেমটা সলভ হলো না, যেখানে জামশেদপুর এফসি দল ভুল করেই বিষয়টা করে ফেলেছে, তারা স্বীকার করেছে। তাও যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে 3টে পয়েন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা মোটামুটি ধরাই যায় যে মুম্বাই সিটি এফসি দলকেই চাইছে FSDL EIFF যাতে করে তারা শিল্ড জিতে যাক। এটা কিন্তু পরিষ্কার একটা বিষয়, বা মানে এইটুকুই বলতে পারি। তো পুরো বিষয়টাই কিন্তু মাথায় কিছু আসলো না যে কীভাবে এরকম সিদ্ধান্ত নিতে পারে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, মুম্বাই সিটি এফসি দলকে সবসময় এগিয়ে রাখছে FSDL, এইটুকুতে কিন্তু বোঝা যায়। কারণ বাকি দলগুলোর কথা যখন আসে তখন সিদ্ধান্ত অন্যরকম হয়, আর যখন মুম্বাই সিটি এফসি দলের কথা আসে তখন কিন্তু সিদ্ধান্ত আবার অন্যরকম হয়, মানে তাদের এগেনস্টে কিছু যায় না, তাদের সব কিছু ফেভারেই যায়। তো যাই হোক, দেখা যাক শেষ অবধি কী হয়। এই বিষয়টা নিয়ে অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু চলে আসবে যে তারা 3টে পয়েন্ট পেলো কি পেলো না, বাট পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে, এমনটাই খবর রয়েছে। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।